আসসালামু আলাইকুম স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 2.2-এর আরেকটা অঙ্ক দেখব। এখানে 7 লেখা থাকলেও তোমাদের নতুন পাঠ্য বইয়ে এই অঙ্কটা 2 নাম্বার অঙ্ক হিসাবে দেওয়া আছে। এখানে বলেছে দেখো, বার্ষিক 10% মুনাফায়, 10% বলতে আগেও বলেছিলাম 2.1-এ, যেখানে বার্ষিক পার্সেন্ট দেওয়া দেখবা, মনে করবা সেটাই সবসময় মুনাফার হার। তারপর বলেছে দেখো, মুনাফায় 8,000 টাকা। এখানে 8,000টা মূলত মূলধন, আর 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে সময় কত বলেছে, 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ সি বের করতে বলেছে। চলো আমরা সমাধান করি। আমাদের প্রথমেই লিখব দেওয়া কি আছে। দেওয়া আছে মূলধন, দেওয়া আছে মূলধন পি সমান সমান দেওয়া আছে 8,000 টাকা। তারপরে মুনাফার হার আর সমান সমান দেওয়া আছে 10%। আমরা জানি 10% মানে 10/100। তারপরে দেওয়া আছে সময় এন সমান সমান দেওয়া আছে 3 বছর। তারপরে কি বলেছে, চক্রবৃদ্ধির মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান হোয়াট। আচ্ছা, আমরা কি জানি, আগে তোমাদের সূত্রের সাথে পরিচয় করে দিয়েছিলাম যে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখানে পি এর মান কত দেখো, পি এর মান পেয়েছি 8,000 টাকা। এখন মান বসায় ফেলো, 8,000 গুণ 1 ছিল সূত্রের 1 প্লাস আর এর মান 10/100, তার উপর এন মানে হচ্ছে সময় 3 বছর। এটা কিভাবে সমাধান করব, 8,000 গুণ, দেখো এখানে লসাগু করলে 100 হয়। তারপরে দেখো নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হয়, ভাগফলকে গুণ করে 1 দিয়ে, তাহলে 100 হয়। ঠিক এভাবে অ্যাকচুয়ালি লসাগু গসাগু যেভাবে করতে হয় সেভাবে করলাম। তারপর এখানে কত হয় দেখো, 8,000 গুণ, উপরে হয় 110, নিচে হয় 100, তার উপর পাওয়ার আছে 3। এবার আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটারে বসায়। এখানে করতে পারো, এই শূন্য কাটতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা, 11/10, তার উপর পাওয়ার আছে হচ্ছে 3, কত হয় 1.331। তার সাথে 8,000 আছে গুণ, 8,000 গুণ কত হয় 10,648 টাকা। তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন, অতএব নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। এটাই উত্তর।